আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব উইন্টার নিউ সেশন আফটার স্কুল রুটিন। রেগুলার স্কুল থেকে আসার পর একটা বোরিং লাইফস্টাইল থেকে কিভাবে তোমরা এনার্জেটিক এবং প্রোডাক্টিভ একটা লাইফস্টাইল বিলং করতে পারবে, চলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করা যাক। অ্যাজ আ স্টুডেন্ট ভেতর থেকে তোমরা কিভাবে নিজেদেরকে প্রচুর পরিমাণে ইনহ্যান্স করবে, গ্লো আপ করবে, আজকের ভিডিওতে সেটারই কিছু টিপস থাকছে, যাতে নেক্সট দিন স্কুলে তোমাদের প্রত্যেকটা স্যার এবং ম্যাডামদের হোমওয়ার্ক প্রপারলি কমপ্লিট করে জমা দিতে পারো। তো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে সবাইকে। আমাদের প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদের তো স্কুল থেকে আসার পর সব থেকে বেশি লেজিনেস লাগে। স্কুল থেকে এসে অন্ততপক্ষে আর কিছুই করতে ভালো লাগে না, শুধু মনে হয় খেয়ে একটু ঘুমিয়ে পড়লেই ব্যাস, আর কোনো কাজ। তবে স্কুলে যাওয়ার আগে যতটা না প্রেশার থাকে, স্কুল থেকে আসার পর হোমওয়ার্ক, স্কুল ইউনিফর্ম গুছিয়ে রাখা, এর মতন অনেক কিছুর প্রেশার থাকে। চলো তাহলে আজকে তোমাদেরকে আর কোনো টেনশন করতে হবে না। তবে আমি এই ছোটখাটো টিপস গুলো ফলো করতাম বলে আমার কিন্তু স্কুল ডেজ গুলো ছিল একদমই বেস্ট আর পারফেক্ট। চলো তাহলে স্কুলের ড্রেসটা এখন চেঞ্জ করে তোমাদের বাড়ির যে কোনো একটা কমফোর্টেবল ড্রেস পরে নাও, কারণ অলরেডি তো তোমরা ভীষণই টায়ার্ড আছো, আর স্কুল থেকে আসার পর যদি কোনো আনকমফোর্টেবল ড্রেস পরা যায় তাহলে তো একদমই ভালো লাগবে না। বেশিরভাগই চেষ্টা করবে ঢিলা ঢালা কোনো ড্রেস পরতে। আমাদের এখানে তো সকালে আর রাতে যা না ঠান্ডা পড়ছে, তাতে আমি দুটো করে সোয়েটার ওয়্যার করছি। চলো এবার আমাদের প্রথম কাজটা হচ্ছে স্কুল থেকে আসার পর স্কুলের ব্যাগটাকে ভালো করে ক্লিন আপ করার। আমাদের প্রত্যেকের মায়েরা যে টিফিন করে দিয়েছিল সেই টিফিন বক্সটাকে বার করা, তার সাথে জলের বোতলটাকে বের করে রাখা। তবে একসাথে দুটো কাজ হবে, মানে জলের বোতলটা বার করে সোজা চলে আসো এবার জল ভরতে। আমরা যদি এখন জলের বোতলটা রেখে দিই তাহলে কাল সকালে যখন স্কুলে যাব এতটাই ব্যস্ত হয়ে যাব তখন আর জল ভরার কথা মনেই থাকবে না। এখনই জল ভরে যদি টেবিলের পাশে রেখে দিই তাহলে অলরেডি স্কুলে যাওয়ার আগে ব্যাগে ঢুকিয়ে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। ব্যাস দেখো কত সিম্পল একটা টিপস, বাট অনেকটাই হেল্পফুল। এইবার চলো তাহলে স্কুল থেকে আসার পর আমাদের হাইজিন রুটিনটাকে ফলো করা যাক। তো সেটারই ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের হ্যান্ডটাকে ওয়াশ করা। আমি তো এখানে ডেটলের একটা হ্যান্ড ওয়াশ ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারো। স্কুলে যাওয়া মানে তো প্রচুর ফ্রেন্ডের টাচে থাকা, প্রচুর খেলাধুলা করা, ধুলো ময়লা সব সময় সবকিছু মিলিয়েই আমরা স্কুলে অনেক আনন্দ করি। তবে জানো কি, বাড়িতে আমরা কিন্তু হাত ভর্তি করে প্রচুর জার্মস নিয়ে চলে আসি। এইবার সেগুলোকে তো রিমুভ করতে হবে, না হলে আমরা যখন এখন আমাদের লাঞ্চটা করব সেই খাবারের সাথে মিশে আমাদের পেটে যাবে আর আমরা কিন্তু প্রচুর ডিজিজের প্রবলেমে পড়ে যাব। তবে ওই কোনো রকম হ্যান্ড ওয়াশ করলে কিন্তু একদমই হবে না। আমি ঠিক যেভাবে আঙুল ঘুরিয়ে নখের মধ্যে সমস্ত ময়লাগুলোকে যেভাবে পরিষ্কার করছি, তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে, কারণ সব থেকে বেশি আমাদের হাতের ওই নখের মধ্যে কিন্তু ময়লা জমে থাকে, যার কারণেই আমাদের স্কুলের টিচাররা সবসময় নখ কাটতে বলে। চলো এইবার তাহলে নিজেদের বডিটাকে হাইড্রেট করা যাক। প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদেরই এই হাইড্রেশনের প্রবলেম প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা তো অনেকেই আছি যারা যেই বোতলে করে জল নিয়ে যাচ্ছি বাড়ির থেকে, সেই বোতলে ঠিক যতটা পরিমাণ জল থাকছে সেইটুকুর অর্ধেক খেয়ে আবার ফিরিয়ে নিয়ে আসছি বাড়িতে। তাহলে আলটিমেটলি কিন্তু সারাদিনে 1 লিটার জলও আমাদের খাওয়া হচ্ছে না। আর বিশেষ করে তো এই উইন্টারে আমি 100% গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা স্টুডেন্টদের জল খাওয়া অনেকটাই কমে গেছে, যার জন্যই কিন্তু হালকা উষ্ণ একটুখানি গরম জল করে নিয়েছি, যেটা এখন বসে বসে অল্প অল্প করে খাবো আর একটু করে রেস্ট নেব। এইবার নিশ্চয়ই ভাবছো জলটা কেন গরম করে খাবো? গরম জল কিন্তু আমাদের ডাইজেস্টিং সিস্টেমটাকে অনেকটাই ইমপ্রুভ করে। আর এখন তো যেহেতু সামার টাইম আসেনি, তাই গরম জল ইনটেক করতে আশা করি কোনো প্রবলেম হবে না, বরং তাতে বেনিফিটই হবে। আর গরমকাল যখন চলে আসবে তখন চেষ্টা করবে একদমই নেচারের যে ওয়াটার সেটাই খাওয়া, আই মিন রুম টেম্পারেচারে ওয়াটার খাওয়ার। তখন আবার কিন্তু বেশি ঠান্ডা জল খেলে একদমই হবে না, তাতে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। চলো এরপর তো আমরা লাঞ্চটা করে নিয়েছি, কারণ স্কুল থেকে আসার পর সব থেকে বেশি আমাদের খিদে পেয়ে যায়। তাই স্কুল থেকে আসার পর যখনই গরম গরম ভাত আর তার সাথে যে কোনো নন ভেজ বা ভেজের কোনো আইটেম থাকলে তো বেশ জমেই যায়। আর খাওয়ার পর তোমরা এই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই জানো, খালি পেটে জল ভরা পেটে ফল। নিজেকে অনেক বেশি হেলদি রাখতে, নিজেদের ডাইজেস্টিং সিস্টেমটাকে কন্ট্রোলে রাখতে, আর যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু, আর তার সাথে আমাদের ভেতর থেকে গ্লো আপ করতে কিন্তু যে কোনো সিজনাল ফ্রুট ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট। এখন যেহেতু উইন্টারের সময় গাজর তো ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল। আমি তো সকালে গাজর সিদ্ধ দিয়েও ভাত খাই, তাছাড়াও কিন্তু চেষ্টা করি এরকম ছোট ছোট করে কেটে গাজরটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে খেতে। তবে এই জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি কিন্তু সোজা চলে এসেছি ছাদে। এখন যেহেতু একটু মিঠি মিঠি রোদ্দুর আছে, এই হালকা রোদ্দুরের মধ্যে বসে বসে আমি এই সিজনাল ফ্রুটটাকে ইনটেক করব, তার সাথে আমার গাছেদের সাথে অনেক সময় কাটাবো। আর আমি না এই স্লিপারটা কালকেই কিনেছি, আমার খুব একটা জানি না কেন কেনার পর ভালোই লাগছে না। তোমরাই বলো তো কেমন লাগছে। ভালো না লাগলে তো ভেবেছি ঘরেই পরে নেব, কারণ এমনিতেই যে শীত পড়েছে তাতে মেঝে একেবারে ঠান্ডা বরফ হয়ে থাকে, আর পায়ে ঠান্ডা লাগলে দেখবি পুরো বডিটা একেবারে উইন্টারে বেশি একেবারে ঠান্ডা লাগে, যার জন্য আমি সবসময় একটা স্লিপার প্রেফার করি। বাই দি ওয়ে, ছাদে কিন্তু আমি শুধুমাত্র এই সিজনাল ফ্রুটটা খাওয়ার জন্য আসিনি, তার সাথে কিন্তু আমার স্কুল ইউনিফর্মটাকেও নিয়ে এসেছি। প্রত্যেকদিন তো স্কুল থেকে আসার পর ইউনিফর্মটা ক্লিন আপ করা যায় না, কারণ ভালো করে যদি আমি এখন কেচে পরিষ্কার করতে যাই, পরের দিন স্কুলে যেতে গেলে আর তখন শুকোতে চাইবে না। আর নেচারের ওপর তো কোনো ভরসাই নেই, আজ রোদ্দুর আছে কাল কি হবে তারও ঠিক নেই। সেই জন্যই কিন্তু যখন আমরা এই হালকা রোদ্দুরে আমাদের ইউনিফর্মটাকে মেলে দেব, দেখবে অলরেডি অনেক কিন্তু আমাদের ইউনিফর্মে যে জার্মস থাকে সেগুলো একেবারে কিন্তু রিমুভ হয়ে যাবে। কারণ নিশ্চয়ই তোমরা জানো সূর্যের তাপে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, তার সাথে কিন্তু যে কোনো জার্মস মেরে ফেলতে সাহায্য করে। আর সকালে তো সবসময় আমি ছাদে বসেই বইটা পড়ি, যার জন্য অনেক সময় জল খেতে খেতে গ্লাস রেখে চলে যাই। তাই সবার আগে তো আমি বাড়ি এসে এই জায়গাটা পরিষ্কার করি, কারণ পরের দিন সকালেও আমি এখানেই পড়তে বসবো। আর জানি না কেন আমার ঘরে বসে দিনের বেলায় পড়ার থেকে ছাদে বসে এই শীতকালে ভীষণ ভালো লাগে পড়তে। হয়তো আর কিছুদিন পর সেটা সম্ভব হবে না, কারণ গরমকাল প্রায় চলেই আসছে বলতে গেলে। আমি কিন্তু এখানে গাজর খাচ্ছি বলে যে তোমাদেরকেও তাই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে যে কোনো সিজনাল ফ্রুট থাকুক সেটাই খাও, আপেল হোক, শসা হোক, কমলা লেবু, যে কোনো যা। গাজরে থাকে ভিটামিন এ আর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চোখের দৃষ্টি, আমাদের ত্বক উজ্জ্বল করতে আরো প্রচুর কিন্তু বেনিফিট দিতে ভীষণ পরিমাণে হেল্পফুল। তোমরা অনেকেই দেখেছি আমাকে কমেন্ট করেছো, দিদি আমাদের এইটুকু বয়সে প্রচুর ব্রণ সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, কোন ক্রিম অ্যাপ্লাই করব বা কি ফেস ওয়াশ ইউজ করব সেটা বলো। আচ্ছা তোমাদের কি মনে হয় আমি যত দামি ফেস ওয়াশ তোমাদেরকে রেফার করি না কেন, সেটা যদি পারচেস করে তোমাদের ব্রণ কমে যায় তাহলে কি বিরাট কিছু না? সেটা কিন্তু একদমই নয়। আগে চেষ্টা করো বোঝার যে কেন ব্রণটা অ্যাকচুয়ালি হচ্ছে বা স্কিনের প্রবলেম হচ্ছে। তোমাদের ভিতরকার কোনো ইন্টারনাল প্রবলেম হলেই কিন্তু একমাত্র এই রকম কোনো সিস্টেমেটিক প্রবলেম হয়। তেলে ভাজা জিনিস, বাইরের খাবার বেশি পরিমাণে খেলে, তাছাড়াও যদি তোমরা জল কম খাও, বডিটাকে হাইড্রেটেড না রাখো, তাহলে কিন্তু এরকম ব্রণ সমস্যা আরো বেশি বাড়তে থাকবে। তাই ভেতর থেকে সবার আগে নিজেকে ঠিক করো, তারপর দেখবে বাইরে থেকে এমনিতেই গ্লো আপ করছে। নাও একটা ছোট্ট করে আমার ছাদ বাগানটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। অলরেডি তো তোমরা শর্টসে ডেইলি দেখতেই পাচ্ছ, আর প্রচুর প্রচুর ভালোবাসাও দিচ্ছ আমার ছাদ বাগানকে তোমরা। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আমার কিউট কিউট সাবস্ক্রাইবারদেরকে। সত্যি বলতে আমার নিজের রুমের থেকেও এমনকি আমার এই ছাদটাই বেশি ভালো লাগে। তোমরা যদি বলো 24 ঘন্টা থাকতে আমি তাও থেকে যেতে পারবো, শুধু হয়তো একটু রোদের জন্য আমি নিচে চলে আসি। যাই হোক, এবার চলো তাহলে স্কুল স্টুডেন্টদের একটা ছোট্ট একটা টিপস দিই নিজেদের স্কিনটাকে কেয়ার করার। আমি এখানে জয়ের একটা চারকোল ফেস স্ক্রাব ইউজ করছি, আর স্ক্রাব কতটা ইম্পর্টেন্ট আমাদের ফেসে স্কিনের জন্য তোমরা নিশ্চয়ই জানো। এখন নিশ্চয়ই ভাবছো যে দিদি তুমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করার আগে ভেতরটাকে অনেক বেশি প্যাম্পার করতে বললে, আবার এখনই নিজেই একটা প্রোডাক্ট ইউজ করছো। সারাদিনে স্কুলে তো প্রচুর পরিমাণে ধুলো, ময়লা, প্রচুর ডার্ট জমে যায় আমাদের স্কিনে, সেটাকে রিমুভ করতে আর ডেড সেলটাকে রিমুভ করতে স্ক্রাব কিন্তু অনেক বেশি বেনিফিট দেয়। তাই যখনই আমার স্কিনটা প্রচুর পরিমাণে ডাল লাগে, বিশেষ করে দেখবে কোনো জায়গা থেকে আসার পর, তখনই আমি এইরকম জয়ের এই চারকোল ফেস স্ক্রাবটা ইউজ করে 5 মিনিট রেখে দিই। আর তার সাথে আমার হ্যান্ডের জন্য একটা স্ক্রাব ইউজ করি, সেটা আমার ঠিক মনে পড়ছে, ও আচ্ছা হ্যাঁ, লোটাসের স্ক্রাবটা, যেটা হচ্ছে আলমন্ডের। তবে এই স্ক্রাবটা আমি ফেসে অ্যাপ্লাই করি না, তার কারণ হচ্ছে একটু হলেও এটা গরম এফেক্ট দেয় না। তবে আমি খারাপ বলছি না, উইন্টারের টাইমে এটা বেশ ভালোই কাজ দেয়, কিন্তু জয়ের যেটা সেটা একটু কুলিং এফেক্ট দেয়, তো যার জন্য জয়েরটা আমি ফেসে অ্যাপ্লাই করি, আর হ্যান্ডের জন্য আমি সবসময় লোটাসটা অ্যাপ্লাই করি। আর স্ক্রাব মানেই তো 5 মিনিট মতন মাসাজ করতেই হবে, যার জন্য আমি এই নোজ এরিয়াটা, তারপরে আপার লিপস, লোয়ার লিপস, এই জায়গাগুলো বেশি পরিমাণে স্ক্রাব করি, কারণ এখানে প্রচুর পরিমাণে ডেড সেল থাকে, আর প্রচুর পরিমাণে দেখবে শীতকালে কালো হয়ে থাকে, চামড়া উঠতে থাকে।
আর যাদের অয়েলি স্কিন তারা আরও 5টা মিনিট বেশি সময় দিয়ে স্ক্রাবটা করো, ধীরে ধীরে করবে, বেশি জোরে জোরে করবে না, তাহলে কিন্তু স্কিনের যে চামড়া আমাদের লেয়ারটা সেটা কিন্তু উঠে যেতে পারে। তো স্ক্রাব করার পরপরই আমি ধুয়ে ফেলি না মুখটাকে, তার মধ্যে আমি 5 মিনিট রেখে দিই, যার জন্য সেই টাইমে আমি কি করি, ফোনটা ঘাটাঘাটি করি। সারাদিনে পড়াশোনা, প্রচুর পরিমাণে প্রোডাক্টিভিটি, তার সাথে সেলফ কেয়ার, এইসবের পাশাপাশি কিন্তু একটু হলেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জরুরি। তবে হ্যাঁ, সেটা তোমাদের নিজেদের কন্ট্রোল করার ওপর বেস করছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটা প্রত্যেকেরই যেহেতু জানা প্রয়োজন, তাই আমরা প্রত্যেকেই একটু হলেও ফোনের পিছনে সময় ব্যয় করি। তো নাও, এরপর আমি আমার ফেসটাকে ওয়াশ করে ফেললাম। দেখো কতটা ক্লিন আর ফ্রেশ লাগছে আর হাইড্রেটেড লাগছে। আমার স্কিনটাও প্রচুর সফট হয়ে গেছিলো এরপর। আমি তো সেই বার্থডের সময় আমার এই স্ক্রাবটা কিনেছিলাম, আর আজ তো প্রায় 2 থেকে 3 মাস অলরেডি হয়েই গেছে, এখনো পর্যন্ত অর্ধেকেরও অনেক বেশি রয়েছে, জানো না। যাই হোক, স্ক্রাব করার পর স্কিনটা একটু কিন্তু ড্রাই হয়ে যায়, যার জন্য ঝটাপট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমি এখানে পন্ডসের একটা ছোট্ট ক্রিম ইউজ করছি, তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার সময় বুঝতে পারবে স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টদের এই ছোট্ট খাট্ট সেলফ কেয়ার করাটা একদমই জরুরি, কারণ আমাদের স্কিনটা প্রচুর পরিমাণে কিন্তু সেনসিটিভ, তাই প্রথম থেকেই যদি আমরা ভালো করে যত্ন করে রাখি তাহলে পরে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। চলো, এবার একটা স্কুল স্টুডেন্টদের বেস্ট যে পার্ট সেটা হচ্ছে স্টাডি, সেটার দিকে এবার ফোকাস করা যায়। নিউ সেশন, নিউ ক্লাস, নিউ বুকস, মানে সব কিছুই নতুন, তাহলে পড়তে বসার আগে কিন্তু আমাদেরকে সবার আগে অ্যানালাইসিস করতে হবে সিলেবাসের ব্যাপারে। আচ্ছা, তোমরাই বলো তো, এই ফেব্রুয়ারির মিডিলে এসেও যে তোমরা কারা কারা এখনো পর্যন্ত জানোই না যে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসের সিলেবাসে ফার্স্ট ইউনিটে কতটা আছে। আমি জানি 80% স্টুডেন্টরা এখনো পর্যন্ত শুধুমাত্র আনন্দই করে যাচ্ছে, যেহেতু নতুন বছরে এখনো পড়াশোনা সেইভাবে সিরিয়াস ভাবে হচ্ছেই না। তবে মনে রাখবে কিন্তু মার্চের শেষের দিকে কিন্তু প্রত্যেকটা স্কুলে আবার এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। আর অলরেডি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম, একটা বেশ কিউট বা অ্যাস্থেটিক যে কোনো ডায়েরি তোমরা অনলাইন থেকে বা লোকাল মার্কেট থেকে পারচেস করে ফেলো। আমি তো এই মোটিভেশনাল দুটো নোটবুক অনলাইন থেকেই পারচেস করেছিলাম, ভীষণই ভালো আর তার সাথে কম দামও। তবে এই ফেব্রুয়ারির মিডিলে এসেও আমি এখনো পর্যন্ত ভেবেই পারিনি কি লিখবো, তাই ভাবলাম চলো তাহলে এইটাই সব থেকে বড় সুযোগ, সিলেবাসটাকে আগে আমাদেরকে অ্যানালাইসিস করার। কোন টপিকটা কোন সাবজেক্টের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে একদম ওপরের দিকে রেট করে লিখে ফেলো, আর কতটা মার্কস সেই চ্যাপ্টার থেকে আছে সেটাও লিখে ফেলো। যখনই তোমরা সিলেবাসটা আন্দাজ করতে পারবে তখন অলরেডি বুঝে যাবে যে কোন কোন চ্যাপ্টারগুলো মোটামুটি অল্প পড়লে ভালো হবে আর কোনগুলো বেশি পড়লে ভালো হবে। আর তার সাথে তো কিছু কিছু চ্যাপ্টার তোমরা নিজেরাই স্কিপ করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। নাও, এরপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আমার জন্য একটা ছোট্ট টিফিন বানাতে। সন্ধ্যাবেলায় একটা ছোটখাটো কিছু টিফিন না হলে একদমই ভালো লাগে না, তাই আজকে আমি একটুখানি চাউমিন বানিয়েছিলাম, তাও আবার চিকেন চাউমিন। বাঁধাকপির তো আর বেশি দিন নেই, সিজন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একবার চলো তাহলে বাঁধাকপিটা চাউমিনে দিয়ে এই শেষ উইন্টারের একটা বেশ ভালো ভেজিটেবল চাউমিন টেস্ট করে ফেলি। তারপর খাওয়া দাওয়া সেরে আমি সোজা চলে এসেছি আবার ডেস্কে। যেহেতু এখন শীতকাল, শীতকালে কখনোই কিন্তু তোমাদের বেডে পড়তে বসবে না, বিছানায় কিন্তু সব থেকে বেশি লেজিনেস লাগে আর বোরিং লাগে, সেটা তোমাদের যতই ইন্টারেস্টিং সাবজেক্ট হোক না কেন। सवाल नंबर 2, व्हाट इज द सेकंड मोस्ट अबंडेंट एलिमेंट? आंसर होगा सिलिकॉन। लेकिन अब सुनो ट्रिक क्वेश्चन। सवाल नंबर 3, व्हाट इज द मोस्ट अबंडेंट मेटल इन द अर्थ्स क्रस्ट? बहुत से स्टूडेंट्स जल्दी में ऑक्सीजन टिक कर देते हैं, लेकिन ऑक्सीजन तो एक नॉन मेटल है। सही जवाब है एल्यूमिनियम। এই যে তোমরা দেখলে, সেম ভাবে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো টপিক অনলাইনে সার্চ করে সেটার থেকেই বেশি বেশি করে ভিডিও দেখে ইম্পর্টেন্ট টপিকগুলোকে খাতায় লিখে নেওয়ার। আর সবসময় দেখবে ভিজুয়াল কোনো জিনিস সব থেকে বেশি কিন্তু আমাদের মাইন্ডে একেবারে সেট হয়ে যায়। আর টেবিলে পড়তে বসতে গেলে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, যার জন্য আমি তো দেখেছো চাদর মুড়ি দিয়ে পুরো বসে গেছি আর সাথে আমার জলের বোতলটা নিয়ে। আর এই যে আমি সায়েন্সের যে ক্লাসটা করছিলাম, এত সুন্দরভাবে তারা বোঝাচ্ছিলেন যে এখনো পর্যন্ত আমার খুব ভালোভাবেই মনে আছে। পড়ানোর পাশাপাশি কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোনটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেই সব কিছু কিন্তু ওরা আলোচনাও করে দিচ্ছিল। আমার তো এখন বই দেখে পড়ার থেকেও আমার এই ফোনে পড়ার একটু বেশি ইন্টারেস্ট হয়ে গেছে,
যার জন্য পড়তে বসতে গেলে আমার একটুও লেজিনেস লাগে না। সেম ভাবেই তোমরা স্কুলের সমস্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলবে রাতের মধ্যে, কারণ পরের দিন সকালে করব এই চিন্তা ভাবনাটা তোমরা যারা করেছো তারা আশা করি বুঝেই গেছো পরের দিন সকালবেলায় কোনো দিনই আমাদের স্কুলের হোমওয়ার্কগুলো প্রপার কমপ্লিট একেবারেই হয় না, বরং স্কুলে গিয়ে আমাদের তখন ম্যাডামদের কাছে বকা খেতে হয়। তো এরপর আমি আমার একটা বিনুনি করে নিয়েছি, কারণ এখন এইবার চলো তাহলে ঘুমোতে যাব। বেশ অনেক কিন্তু গুড হ্যাবিট তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব। বাট তার আগে কিন্তু আরেকটা গুড হ্যাবিট করা সেটা বাকি হচ্ছে আছে, ব্রাশ করা। প্রত্যেকটা স্টুডেন্টদের নখের যেমন যত্ন নেওয়া প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু দাঁতেরও যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। তাই প্রত্যেক দিন নিজেদের রাতের ডিনারটা কমপ্লিট করার পর ব্রাশ করতে একদম কিন্তু ভুললে হবে না। সকালে ব্রাশ করতে ভুলে গেলেও রাত্রে কিন্তু ভুললে চলবে না, কারণ সারা দিন আমরা যা খাই সেটাই যেহেতু দাঁতের গোড়ায় জমে থাকে, রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার না করে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে দাঁতের ফাঁকে কিন্তু আমাদের প্রচুর ক্যাভিটির প্রবলেম হবে। সেই দাঁতের ফাঁকে জমে থাকা ছোট্ট ছোট্ট খাবারগুলো কিন্তু সেই দাঁতের আমরা বলি না ছোটবেলায় পোকাগুলো খায়, তাহলে কিন্তু অল্প বয়সেই বুড়ো হয়ে যেতে হবে। যাই হোক, লাস্ট স্টাডি সেশনের পর কিন্তু আমাদের আর কোনো পড়াশোনা যেহেতু থাকে না, তাই এবার কিন্তু আমাদের স্কুলের ব্যাগটাকে গুছিয়ে রাখতে হবে ঠিক পরের দিনের জন্য। হ্যাঁ, খুব বোরিং লাগছে না যে কালকে স্কুল আর এখনই আমি বইয়ের ব্যাগ গোছাবো, এতটা প্রোডাক্টিভিটি। দেখো এমনিতেই সকালবেলায় স্কুলে যাওয়ার আগে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকে, খাওয়া দাওয়া, ইউনিফর্মগুলো গুছিয়ে পড়া, সেই জন্যই পারফেক্টলি যদি আমরা রুটিন ওয়াইজ প্রত্যেকটা বই তার সাথে নোট খাতা আগের থেকেই গুছিয়ে রাখি, শুধুমাত্র পরের দিন আমাদের মায়েদের থেকে টিফিনটা নিলেই আমাদের ব্যাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যে কোনো স্যার বা ম্যাডামের ক্লাসে যদি আমরা বই ছাড়াই ক্লাসটা অ্যাটেন্ড করি তাহলে কিন্তু তাদের কাছ থেকে প্রচুর বকুনি খেতে হয়, তাই আগের দিন গুছিয়ে রাখলে পরের দিনে কোনো হেডেক থাকছে না। চলো এবার আর বেশি কিন্তু রাত জাগা যাবে না, পরের দিন সেম এনার্জেটিক ভাবে কিন্তু আমাদেরকে আবারও নিজেদের ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তার জন্যই কিন্তু একটা প্রপার স্লিপ অবশ্যই জরুরি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের। আর হ্যাঁ, আজকের দিনটা এত সুন্দরভাবে গড আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে, যার জন্য গডকে তো অবশ্যই প্রণাম করতেই হবে। বাস যে কোনো তোমাদের গডের কাছে প্রে করে এইবার চলো তাহলে ঘুমোতে যাওয়া যাক। আর হ্যাঁ, শীতকালে ঘুমানোর সময় কিন্তু কোনো সোয়েটার পরে ঘুমোবে না। তোমরা নিশ্চয়ই এটাকে সোয়েটার ভাবছো, এটা কিন্তু হালকা একটা গেঞ্জি টাইপের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।